বারবার শেভ করে ক্লান্ত, ওয়্যাক্সিং করেও কিছুদিন ভালো থাকার পরে আবার সেই হেয়ার গ্রোথ হচ্ছে। আবার হেয়ার রিমুভাল ক্রিম ইউজ করলে স্কিন হয়ে যাচ্ছে ডাল অ্যান্ড ড্রাই। এছাড়া হেয়ার রিমুভাল ক্রিমগুলোতে বিভিন্ন ধরনের কেমিক্যাল থাকার কারণে স্কিনে হচ্ছে ইরিটেশন। এক্ষেত্রে আপনি কি করতে পারেন? যারা এ ধরনের আনওয়ান্টেড হেয়ারের সমস্যায় সাফার করছেন তাদের জন্য একটা খুবই ভালো এবং পার্মানেন্ট সলিউশন হচ্ছে লেজার হেয়ার রিডাকশন। এখন প্রশ্ন হলো, কোন ধরনের লেজার হেয়ার রিডাকশনের জন্য বেস্ট? বাজারে অনেক ধরনের লেজার রয়েছে, এমনকি অনেক ধরনের স্পা বা স্যালনগুলোতেও লেজার হেয়ার রিডাকশন করা হয়, কিন্তু আপনি কি সেগুলোতে যাবেন? কখনোই না। লেজার ট্রিটে অরিজিনাল ক্যান্ডেলা মেশিন ইউজ করা হয়, কারণ আমরা জানি যে লেজার হেয়ার রিডাকশনের রেজাল্ট এবং এটার সেফটি ডিপেন্ড করে মেশিনের কোয়ালিটির উপরে। লেজার হেয়ার রিডাকশন শুরু করার আগে আপনাকে অবশ্যই একজন এক্সপার্ট ডার্মাটোলজিস্টকে কনসাল্ট করে নিতে হবে। তা কেন? কারণ এক্সেসিভ হেয়ার বিভিন্ন কারণে হতে পারে। যেমন অনেকের ক্ষেত্রেই আন্ডারলাইন হরমোনাল ইস্যুস থাকে, সেরাম ইনসুলিন রেজিস্ট্যান্স থাকে, যার কারণে তাদের হেয়ার গ্রোথটা অনেক বেশি হয়। এই অবস্থাটাকে আমরা বলি পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম। এক্ষেত্রে বডির বিভিন্ন অংশে এক্সেসিভ গ্রোথ অফ টার্মিনাল হেয়ার দেখা যায়। এছাড়া বিভিন্ন ধরনের মেডিকেশন ইউজের কারণেও এক্সেসিভ হেয়ার গ্রোথ হতে পারে। এছাড়া এখন অনেকেই ফেসে ব্রাইটেনিং ক্রিম, হোয়াইটেনিং ক্রিম ইউজ করছেন, যেগুলোতে থাকে স্টেরয়েডস। এই স্টেরয়েডসও আপনার ফেসে হাইপারট্রাইকোসিস বা এক্সেসিভ হেয়ার গ্রোথ করতে পারে। লেজার হেয়ার রিডাকশন শুরু করার আগে আপনার এই কারণগুলোকে রুল আউট করা খুবই জরুরি। তা না হলে আপনি লেজার হেয়ার রিডাকশনের যে রেজাল্ট সেটা ঠিকমতো পাবেন না। অনেকেই এক্সেসিভ হেয়ার রিডাকশনের জন্য শেভিং করেন, ওয়্যাক্সিং করেন, কিন্তু এই জিনিসগুলো আপনাকে কখনোই একটা পার্মানেন্ট সলিউশন দিবে না। কেন? শেভিংয়ে যেটা দেখা যায় যে হেয়ারটাকে স্কিনের উপরিভাগ থেকে শেভ করে ফেলা হচ্ছে, কিন্তু এটা কোনোভাবেই হেয়ারের রুটটাকে এফেক্ট করে না, যার ফলে 2-1 দিনের মধ্যেই আবার নতুন করে হেয়ার গ্রোথ হয়, স্টাবলস দেখা যায়, স্কিনটা আনইভেন হয়ে থাকে। ওয়্যাক্সিংয়ের ক্ষেত্রে হেয়ারটাকে গোড়া থেকে পুল আউট করা হলেও এটা 1 সপ্তাহ বা 2 সপ্তাহের মধ্যেই আবার নতুন করে হেয়ার গ্রোথ হয়, এবং অনেক ক্ষেত্রেই দেখা যায় যে যারা লং টার্ম ওয়্যাক্সিং করছেন তাদের ক্ষেত্রে ইনগ্রোন হেয়ার হয়ে যায়, এবং এই হেয়ার রিগ্রোথের সময় স্কিনে ইচিং এবং ইরিটেশন হতে থাকে। এই সকল ক্ষেত্রে সবচেয়ে ভালো সমাধান হচ্ছে লেজার হেয়ার রিডাকশন করে ফেলা। লেজার হেয়ার রিডাকশনের ক্ষেত্রে অনেকেরই একটা কোয়েশ্চেন থাকে যে এটা কি আমার স্কিনকে ড্যামেজ করে ফেলবে কিনা। অবশ্যই না, যদি একটা ভালো কোয়ালিটির মেশিন ইউজ করা হয় যেটা আপনার স্কিন টোনের জন্য এবং আপনার স্কিন টাইপের জন্য পারফেক্ট, সেক্ষেত্রে এটা আপনাকে সম্পূর্ণ সাইড ইফেক্ট মুক্তভাবেই আপনাকে একটি হেয়ারলেস স্কিন দিতে সক্ষম। ক্যান্ডেলা কিভাবে কাজ করে? এটি মূলত হেয়ার রুটে থাকা মেলানোসোমকে টার্গেট করে, এবং তার সাথে হেয়ার রুটকে যে ব্লাড ভেসেলগুলো সাপ্লাই দেয় এদেরকে টার্গেট করে হেয়ারের গ্রোথটাকে কমিয়ে নিয়ে আসে, এবং ধীরে ধীরে সেশনগুলো নিতে থাকলে আপনি দেখবেন যে আপনার হেয়ার হয়ে যাচ্ছে থিনার, লাইটার, এবং হেয়ার গ্রোথ আপ টু 80% কমে আসছে। অবশ্যই এক্ষেত্রে আপনাকে প্রপার সেশনগুলো নিতে হবে। অনেকের মনেই প্রশ্ন জাগতে পারে যে সেশনগুলো আমি কতদিন পর পর নেব। এটা ডেফিনেটলি আপনার সাইট অফ হেয়ার রিডাকশনের উপর ডিপেন্ড করে। অর্থাৎ ফেসের জন্য হলে সাধারণত আমরা 1 মান্থ ইন্টারভ্যালে সেশনগুলো দেই। এক্সট্রিমিটিস বা হাত পায়ের ক্ষেত্রে আমরা এই সেশনগুলো 1.5 মাস বা 2 মাস পর পর দিয়ে থাকি। অনেকেই আমাদেরকে কোয়েশ্চেন করে থাকেন যে লেজার হেয়ার রিডাকশন পেইনফুল কিনা। আসলে পেইনের সেন্সেশনটা এক একজনের ক্ষেত্রে এক এক রকম, এবং এরিয়া ওয়াইজও এই সেন্সেশনটা কম বা বেশি হতে পারে। আমরা সাধারণত লেজার হেয়ার রিডাকশন করার আগে পেশেন্টকে প্রিপারেশন করার সময় আমরা একটি টপিক্যাল অ্যানাস্থেটিক ক্রিম ইউজ করে থাকি, যেটি আমরা ইউজুয়ালি 40 মিনিটস টু 1 আওয়ার রাখার পরে আমরা লেজার হেয়ার রিডাকশন প্রসিজারটা করে থাকি। তাই এই প্রসিজারগুলো হয় সম্পূর্ণ পেইনলেস। ক্যান্ডেলার একটি মেজর ইউএসপি হলো এটার বিল্ট ইন ডাইনামিক কুলিং ডিভাইস। অর্থাৎ লেজার শটের সময়ই এই কুলিং সিস্টেম স্কিনকে কুল ডাউন করতে সাহায্য করে, যার ফলে স্কিন সেফটি মেনটেইন হয়। হেয়ার রিডাকশন লেজার ট্রিটমেন্টটি নেওয়ার ক্ষেত্রে আপনাকে যে বিষয়টি মাথায় রাখতে হবে যে এটি কখনোই একটি বিউটি প্রসিজার না, বা এটি কোনো কসমেটিক ট্রিটমেন্ট না। তাই এটি কখনোই কোনো স্পা বা স্যালনে কোনো বিউটিশিয়ানের কাছে নেওয়া উচিত না। অবশ্যই
একজন এক্সপার্ট ডার্মাটোলজিস্টের সুপারভিশনে আপনার এই ট্রিটমেন্টটি নেওয়া উচিত। লেজার হেয়ার রিডাকশনে প্যারামিটারগুলো যদি ঠিক না থাকে, সেই ক্ষেত্রে আপনার বিভিন্ন ধরনের সাইড ইফেক্টস হতে পারে। যেমন আপনার স্কিন বার্ন হতে পারে, আপনার স্কিনে পোস্ট ইনফ্ল্যামেটরি হাইপার পিগমেন্টেশন বা কালো দাগ হয়ে যেতে পারে, অনেক ক্ষেত্রেই প্যারাডক্সিক্যাল হাইপারট্রাইকোসিসও হতে পারে। তাই আপনি যদি এই সাইড ইফেক্টগুলো অ্যাভয়েড করতে চান, আপনি অবশ্যই লেজার হেয়ার ট্রিটমেন্টটি একজন এক্সপার্ট পোস্ট সার্টিফাইড ডার্মাটোলজিস্টের কাছ থেকেই নেবেন। লেজার হেয়ার রিডাকশন কতগুলো সেশন লাগতে পারে? অবশ্যই এটি মাল্টিপল সেশন নিতে হবে, কারণ আমাদের স্কিনে বা আমাদের যে বডিতে হেয়ারগুলো থাকে, এগুলো কখনোই সবগুলো সেম স্টেজে থাকে না, এরা ডিফারেন্ট স্টেজে থাকে। হেয়ার রিডাকশন লেজার শুধুমাত্র গ্রোয়িং স্টেজে যে হেয়ারগুলো থাকে তাদের উপরেই কাজ করে, তাই অবশ্যই আমাদেরকে একটি পার্মানেন্ট রেজাল্ট পাওয়ার জন্য মাল্টিপল সেশন নিতে হবে। এছাড়াও যাদের আন্ডারলাইন হরমোনাল কোনো ইমব্যালেন্স রয়েছে, তাদের ক্ষেত্রে সেশনের সংখ্যা বাড়তে পারে। আন্ডারলাইন যদি কোনো ইটিওলজি থাকে যার কারণে তার হেয়ার গ্রোথ বেশি হচ্ছে, অবশ্যই সেটা ট্রিটমেন্ট করতে হবে এবং তার পাশাপাশি হেয়ার রিডাকশন লেজার নিতে হবে। লেজার ট্রিটে আমরা দীর্ঘদিন যাবৎ লেজার হেয়ার রিডাকশনের জন্য ব্যবহার করে আসছি ক্যান্ডেলা লং পাস রেন্ডিলিয়াক লেজার, এবং আমাদের সকল অ্যাস্থেটিক ট্রিটমেন্ট প্রফেসর ডক্টর সরকার মাহবুব আহমেদ শামীম স্যারের সুপারভিশনে করা হয়। তাই এই ট্রিটমেন্টগুলি সেফ অ্যান্ড ইফেক্টিভ। তাই আপনি যদি আনওয়ান্টেড হেয়ারের সমস্যায় সাফার করে থাকেন, তাহলে দেরি না করে আজই চলে আসুন। আমাদের অ্যাপয়েন্টমেন্ট বুক করতে স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করুন।